আজকে আমরা ৫ নাম্বার মডেল সমাধান করব। ১ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে 2.3 পৌনঃপুনিক প্লাস 0.3 পৌনঃপুনিক। তাহলে এখানে এটা সমান কত? তাহলে আমরা কিন্তু জানি এখানে পৌনঃপুনিকের জন্য কি আনতে হয়? ৯ নিতে হয়। পরে পুরো সংখ্যাটা লিখতে হয়, মানে ২৩। পুরো সংখ্যাটা লিখতে হয়। তারপরে এখান থেকে পৌনঃপুনিক ছাড়া যেটা এটা বাদ দিতে হয়। দিলাম। পরবর্তী যেটা আছে পৌনঃপুনিকের জন্য আমরা ৯ নেব। পরে পুরো সংখ্যাটা লিখব। এখান থেকে পৌনঃপুনিক ছাড়াটা বাদ দিব। তাহলে এখানে 9 ২৩ থেকে ২ বাদ দিলে কত? ২১ যোগ ৩ ৯। তাহলে ৯ ৯ ৯ আছে ২১ যোগ ৩। আশা করি এটা আমরা সবাই পারি। ২৪/৯। তাহলে ২৪/৯ এখানে উত্তর দেওয়া আছে। তারপরে ২ নম্বরে এখানে বলা হয়েছে যে ৬ এর গুণনীয়কের সেটনিকের কোনটি? এখানে গুণনীয়ক আছে। এখানে ২ টা জিনিস বলতে পারে। গুণনীয়ক মানে হচ্ছে যেগুলা দ্বারা মানে ৬ কে ভাগ করা যাবে। তাহলে দেখি ৬ কে ভাগ করা যাবে এরকম কি আছে? ৬ দেয়া যায়, ১২ দিয়ে এটা হবে না। ১ দেয়া যায়, ২ দেয়া যায়, ৩ দেয়া যায়, ৬ দেয়া যায়। সঠিক উত্তর হচ্ছে খ। মানে গুণনীয়ক হচ্ছে যেগুলো দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। কিন্তু যদি এখানে গুণনীয়কের পরিবর্তে যদি বলতো যে গুণিতক যদি বলতো তাহলে তো নামতা। গুণিতক বললেই নামতা। ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮ তখন ক হতো। পরবর্তীতে এখানে ৩ নম্বরে বলা হয়েছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কোনটি? যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ২ টা। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তখন এটা হবে। তাহলে এটার মান দেওয়া আছে √2, এখানে a কাটা 2, তাহলে √2 রুট স্কোয়ারে কাটা ২ থেকে ২ বাদ দিলে কি 0। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি 0। আচ্ছা, পরবর্তীতে ৪ নম্বর যে অঙ্কটা আছে x² + 5x - 6, এটার উৎপাদকটা আমরা করছিলাম যে আমরা যা বলছিলাম যে এখান থেকে এটা ভাঙাবো। তাহলে x² মানে এটা ৬ কে ৬, ৬ কে এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে কি হয়? মাঝখানেরটা হয়। আর গুণ করলে ৬ হয়। তাহলে x² মানে ৬ কে ৬ 6x থেকে যদি আমরা একটা x বাদ দেই, এটা এভাবে হবে ৬ কে ৬। 6x থেকে যদি আমরা একটা x বাদ দেই, হ্যাঁ, তাহলে কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে। ঠিক আছে? তো সমান সমান এখানে x কমন যায় থাকে কি x মাইনাস 6, আর এখান থেকে 1 কমন যায় থাকে x মাইনাস 6। তাহলে একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 6 আর একটা উৎপাদক হচ্ছে x প্লাস 1। একটা হচ্ছে x প্লাস 1 আর একটা হচ্ছে কি x মাইনাস 6। ও আচ্ছা, সরি, এখানে ভুল করছি আমরা। এখানে যেহেতু এখানে 5x টা কিসের দেওয়া আছে? আবারও দেখতেছি x² প্লাস 5x মাইনাস 6। এখানে কি 5x প্লাসের দেওয়া আছে, তাহলে এটা হবে x² প্লাস 6x, যেটা বড় যেটা থাকবে সেটা আগে লিখতে হয় মাইনাস x, পরে কি মাইনাস 6। আচ্ছা, তাহলে এখান থেকে x কমন নিলে থাকে কি? x কমন নিলে থাকবে x কমন নিলে থাকবে এখানে x প্লাস 6, আর এখান থেকে কিছু কমন যায় না, -1 কমন যাবে, থাকবে মাইনাস কমনের কারণে x প্লাস 6। তাহলে একটা মান হবে যে এই x প্লাস 6 আর একটা মান কি হবে? x মাইনাস 1। তাহলে সঠিক উত্তর এখানে হবে 2। এখানে সঠিক উত্তর হবে কি 2, 3 আর 2, 3। পরবর্তীতে এখানে ৫ নম্বরে কি বলা হয়েছে? ৫ নম্বরে এখানে বলা হয়েছে যে আসল ৬৫০ টাকা মুনাফার হার এত হলে ৬ বছরের সরল মুনাফা কত? আমরা সহজেই বলছিলাম যে সরল মুনাফা হচ্ছে যখন আমাদের বের করতে বলবে তখন আসল গুণ হার গুণ সময়। গুণ করে ডাইরেক্ট ১০০ দিয়ে আমরা কি করব?
ভাগ করব, যেটা হবে সেটাই উত্তর। তাহলে এটা যদি আমরা ভাগ করি, এই শূন্য কাটা, এখানে 5 আছে, 5 দুগুণে 10, 2 দেওয়া যায়, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, এখানে হবে 3। তাহলে 3 দিয়ে যদি 65 আমরা গুণ করি তাহলে কত হবে, 3 5 15, 3 6 18, 19, 195। সঠিক উত্তর হচ্ছে 195। আচ্ছা, 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কে আমাদের কি বলছে, যে 6 নাম্বার অঙ্কের মধ্যে আমাদের বলছে যে 2 উপরের পাওয়ার কি 2x + 1 = 128 হলে x এর মান কত? এখানে আমাদের x এর মান চাইছে। তাহলে x এর মান যদি চেয়ে থাকে তাহলে আমাদের কি হবে, যে আমাদের দেখতে হবে যে 2 এর উপরে কি আছে, 2x + 1, তাহলে আমাদের অবশ্যই ভিত্তি মিলাইতে হবে। তাহলে এখানে 2 এর উপরে কত দিলে আমাদের জানি 128 হয়, 2 এর উপরে 7 দিলে 128 হবে। তখন আমাদের কি করতে হবে, 2 কাটা, তাহলে 2x + 1 ইকুয়াল কি হবে, 7 হবে। তাহলে 2x ইকুয়াল কি হবে, তখন একটা এখানে চলে যাবে, তাহলে 7 এর থেকে 1 বাদ দিলে কত হবে, 6 হবে। তাহলে x এর মান কত হবে, 3 হবে। তাহলে এখানে x এর মান কত হবে, 3 হবে। আমরা যদি যে x এর জায়গায় যদি আমরা 3 দিতাম তাহলেও দেখা যেত কি 3 গুণে 6 আর 1 7, 2 এর উপরে 7 দিলে 128 হবে। এই জাতীয় অঙ্ক আমরা অনেকগুলো করছি। পরবর্তীতে হচ্ছে 7 নাম্বার, সূচক ও লগারিদমের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে আমরা কিন্তু কিছু সূত্র পড়ছিলাম যে a ইনভার্স 1 = 1/a, এরকম পড়ছিলাম কিন্তু আমরা অঙ্ক করার জন্য। তাহলে যেহেতু এখানে a ইনভার্স n আছে, তাহলে এই ইনভার্সের জন্য 1 ভাগ, আর এর উপরে এই যে যেটার উপরে ইনভার্স থাকবে সেটা হয়ে যাবে। এটা ঠিক আছে, কিন্তু এখানে শর্ত আছে যে n ≠ 0, n সামেশন n, মানে n এর উপাদান সংখ্যা n হবে। ঠিক আছে, এটা ঠিক আছে, 1 নম্বরটা ঠিক আছে। আর 2 নম্বর যে সূত্রটা আছে am ভাগ an, এখানে আমি বলে রাখি যে এখানে সূত্র 2 রকমের হয়। আমরা কিন্তু জানি am an, যদি এই m এর মানটা যদি বড় হইতো তাইলে কিন্তু এটার মান বড় হলে a কমন নিয়ে m - n হয়ে যেত। কিন্তু যখন এটা কিনা নিচেরটার মানটা বড় হবে, মানে যে এই n এর মানটা যখন বড় হবে তখন এটার জন্য কি একটা সূত্র আছে 1 ভাগ an - m। ঠিক আছে, কিন্তু n এর মানটা কি m এর চেয়ে বড় হবে, এটাই সঠিক। আর 3 নাম্বারটা সঠিক নয়। কেন সঠিক নয় আমি বলি, যে log 3, এই যে log 3 গুণের কারণে কি দিতে পারি আমরা, গুণের কারণে দিতে পারি যোগ। ঠিক আছে, log 4। কিন্তু যদি এখানে গুণের জায়গায় যদি ভাগ থাকতো তাহলে বিয়োগ হইতো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 2। আচ্ছা, বিন্দুর মাত্রা কয়টি? আমরা জানি বিন্দুর কোনো মাত্রা নেই। বিন্দুর মাত্রা হচ্ছে 2টি। মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা বলতে বোঝায় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, যেমন চতুর্ভুজের মাত্রা কয়টি? 2টি, কারণ দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। আর ঘনক যদি বলি তার মাত্রা কয়টা? 3টা। আচ্ছা, এখন হচ্ছে আমরা 10 নম্বর প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের কয়েকটা জিনিস বলতে কি, মানে সূক্ষ্ম বাহু, মানে ছোট যে বাহুগুলো আছে এদের সমষ্টি, ওই বড় বাহুতে মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে দেখি এখানে 3 3 3 9, 5 5 25, তাহলে 9 আর 25 এই দুইটা যোগ করলে কিন্তু 7 7 49 হয় না। 5 5 25, 7 7 49, 25 আর 49 যোগ করলে কিন্তু 81 হয় না। 4 4 16, 5 5 25, 16 আর 25 করলে 64 হবে না, আর 64। সঠিক উত্তর হবে গ, কারণ 6 6 কত 36, আর 8 কত 64। 36 আর 64 যোগ করলে কি 10 10 কত 100 হয়ে গেছে। মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার। সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই জিনিসটা খেয়াল করতে হবে, যদি বাহুর বিষয় যদি হয়। আর যদি কোণের বিষয় যদি বলে তাহলে সেটা হবে কি সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি হবে, আর একটা তো 90 ডিগ্রির মিতি দেওয়া থাকবে। আচ্ছা, ওই দিকে আমরা বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। 11 নম্বরে বলা হয়েছে যে এখানে একটা দেওয়া আছে, পরে বলছে যে পি কিউ,
এখানে দেওয়া আছে 6, এখানে 10। তাহলে PQ = 12। তাহলে যেহেতু এখানে লম্ব সমদ্বিখণ্ডক হইলে তাহলে এটার মান যদি 6 হয় তাহলে অবশ্যই কি এটার মান কি হবে 6 হবে। আর এই PQ = কত হবে? 6 6 12 হবে। তার মানে এটা কি সঠিক। OR = 8। OR = 8। হ্যাঁ, এটাও সঠিক। কেন 8? কারণ আমরা ওই যে সমকোণী ত্রিভুজের একটু আগেই বললাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? যেহেতু এখানে 6 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে অবশ্যই এটা কি হবে? 8 হবে। কারণ 6 6 36 আর 8 64। আমি কিন্তু জানি যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যেহেতু এটা 8 হয়েছে, হ্যাঁ, এটাও সঠিক উত্তর আমরা নিতে পারি। আর বৃত্তটির ব্যাস চাইছে আমাদের। তাহলে বৃত্তটির ব্যাস 16। আসলে কি 16? যেহেতু এখানে OP এটা হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক। তাহলে এটা যদি 10 হয় তাহলে এখানে এটাও কি হবে 10। এখানে যদি ব্যাস যদি কি দেওয়া থাকতো 20 দেওয়া থাকতো তাহলে এটা কি হতো? সঠিক উত্তর হতো। তাহলে এটা ভুল দেওয়া আছে। আচ্ছা। পরবর্তীতে এখানে কি দিছে? যে চিত্রে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে PA এবং PB দুটি স্পর্শক। এই PA এবং PB দুটি স্পর্শক হলে কোণ AOB সমান কত? এই জায়গায় একটা জিনিস বলে রাখি, যখন আপনার এরকম এই ভিতরের কোণটা উৎপন্ন করতে বলো আর এই কোণটা উৎপন্ন মানে তৈরি করতে বলো, এটা একটা সূত্র আছে যে 360 ডিগ্রি থেকে কি করবেন? যে দুইটা 90 ডিগ্রি আর এখানে যেই কোণটা দেওয়া থাকবে এটা কি করবেন? বাদ দিবেন। এখানে আমরা নিয়ম পড়তে না যাই। 90 ডিগ্রি তাহলে 90 90 180। 180 আর এখানে যে কোণটা দেওয়া থাকবে এটা যোগ করে 360 থেকে বাদ দিবেন। যেটা রেজাল্ট হবে সেটাই হবে কি এখানে উৎপন্ন কোণ। এখানে যদি 125 উত্তর হয়। যদি এখানে 125 দেওয়া থাকতো তবুও সেম 360 থেকে যে 90 90 আর এখানে 125 বাদ দিতেন, দেখতেন যে এখানে কি সঠিক উত্তর এই যে 95 হবে। তাহলে এই ভূমিষ্ঠ কোন বিন্দুতে স্পর্শকদ্বয়ের মানে স্পর্শকদ্বয় মাধ্যমে যে কোণটা উৎপন্ন হয় এটা বের করার সূত্র হচ্ছে 360 ডিগ্রি থেকে আপনার 90 90 মানে দুইটা সমকোণী ত্রিভুজ আর হচ্ছে যে কোণটা থাকবে এটা কি করবো সমষ্টিটা বাদ দিয়ে দিব তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে? tan A = 4/3। আমরা জানি tan মানে কি? tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি এটা থিটা ধরি তাহলে লম্ব 4 এটা 3। তাহলে অতিভুজ কি হবে 5 হবে। তাহলে sin থিটা = কি? লম্ব বাই অতিভুজ। লম্ব 4 আর অতিভুজ কি 5। সঠিক উত্তর হচ্ছে 4/5। আচ্ছা, এই যে sin থিটা = হাফ হলে আমরা জানি sin কত ডিগ্রি মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ। তাহলে sin 30 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে tan থিটা তাহলে tan 30 ডিগ্রির মান কত হবে? 1/√3 হবে। আচ্ছা, 15 নাম্বার এই অঙ্কগুলো আমরা কিন্তু পড়েছি যে অবনতি কোণের মান কত হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? আমরা জানি 45 ডিগ্রি, এটা আমরা অ্যাভেলেবেল করছি। তারপর 16 নম্বর অঙ্ক এটাও আমরা করছি যে ক ক অনুপাত খ সমান 3 আর 4। তাহলে আমরা বলছিলাম আর খ অনুপাত গ সমান কি 5 আর 6। যখন ক খ গ এরকম যখন আমাদের বলবে ডাইরেক্ট কি করব যে ক অনুপাত খ অনুপাত গ এখানে লেখা ক খ এখানে আছে 3 এখানে আছে কি 4 এখানে খ গ খর জায়গায় আছে কত 5 গড় জায়গায় আছে কত 6। তখন আমাদের এই যে খালি ঘরটি আছে যে এখানে খালি ঘরের পূর্বে যে সংখ্যাটা থাকবে এটা বসাই দেবো, খালি ঘরের পূর্বে যে সংখ্যাটা থাকবে এটা বসাই দেবো, গুণ করে দেবো। 4 6 24 4 5 20 3 5 কত 15। এখানে কি আছে 15 30 24 15 20 24 এখানে যেটা আছে সেটাই উত্তর। সঠিক উত্তর হচ্ছে কি ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। পরের অঙ্কগুলিতে আসলে ইম্পর্টেন্ট আছে গুরুত্বপূর্ণ অঙ্ক।